নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটা খুব পছন্দ হবে তোমাদের। আশা করি পছন্দ হলে লাইক শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখো। দেখো, এখানে আমি কিন্তু 250 থেকে বেশি পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাটাকে ছিলে নেব। এখানে দেখো একটা চামচে নিয়ে নিয়েছি বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো এখন চলো পটলটাকে আমি ছিলে নিয়ে আসছি তোমাদের কাছে। পটল কিন্তু আমি ছিলে নিয়েছি, হালকা হালকা খোসা কিন্তু পটলের মধ্যে লাগিয়ে রেখেছি। আর দুই দিক দেখো আমি একটু করে ফাটিয়ে দিয়েছি, এতে করে লবণটা খুব ভালো মতো ঢোকে বা মশলাও ভালো মতো ঢোকে। প্রত্যেকটা পটল একই রকম ভাবে ছিলে কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে পটলগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব। একদম লালচে করে মিডিয়াম টু হাই পটলগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত পটল দিয়ে দিয়েছি। এখন অল্প একটু পটলের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা দেখতে বেশ ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু পটল বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এই সময়তে একটু বাড়িয়ে দেবে, তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। অনবরত একটু নাড়তে থাকবে, তাহলে পোড়ার ভয় থাকবে না। তো দেখো একদিক কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। একটু এখন উল্টে দেবো যেই দিকটা ভাজা হয়নি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অপর দিকটাও বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। তো উল্টে দিয়েছি। আর এখন দেখো কিন্তু পটল ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নেবো সাইড করে। এইভাবেই পটলটাকে তোমরা ভেজে নেবে। তো তেলটা ঝরিয়ে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভীষণ সহজ, মাত্র 2টো উপকরণ থাকলে রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। পটল উঠিয়ে নিয়েছি, এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বাদাম আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাদামটাকে একটু রোস্ট করছি। হালকা কালার চলে আসবে বাদামের ওপরে, তখন কিন্তু উঠিয়ে নেব। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদামের কিরকম একটা কালার দেখো চলে এসেছে, লালচে লালচে। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে খোসাটাকে ফেলে দেব। তো একটা মিক্সির জার নিয়েছি, বাদামের খোসা ফেলে আমি মিক্সিতে বাদামটা নিয়ে নিলাম আর 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাদাম আর পোস্ত শুকনোই প্রথমে একবার ঘুরিয়ে নেব। শুকনো যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা ভালো হয়। তো দেখো শুকনোই আমি কিন্তু মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার দিয়ে দিচ্ছি আমি রেসিপিটার আন্দাজ করে আদা। সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে আদাই ব্যবহার করলাম। সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে আনছি। এদিকে ওই কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নিই। চলো ওই তেলে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ কালো জিরে। চাইলে তোমরা এখানে গরম মশলাও অ্যাড করতে পারো, তবে আমি বেশি মশলা অ্যাড করব না এখানে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ বেরোচ্ছে। এই সময় অল্প একটু হলুদ দিয়ে যে পোস্ত বাদামের পেস্টটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ঢেলে দিলাম। মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। বাদাম কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যেতে শুরু করে, অসুবিধে নেই, একটু নাড়াচাড়া করবে অনবরত, তাহলে কিন্তু পুড়ে যাবে না। লেগে যাক, না পুড়লেই হলো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালের জন্য এখানে এমনি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা নিজেদের মতো করে দেবে। চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো, পেস্টের সময় দিতে পারো। আমার কাছে কাঁচা লঙ্কা আজকে ছিল না, তাই ব্যবহার করলাম না। মশলাটাকে আমি কিন্তু দেখো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তেল ছাড়া অবধি। তোমরা দেখে বুঝতে পারছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল দিয়ে কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া করার দরকার নেই। বাদাম পোস্ত বেশিক্ষণ ভাজবে না, পোস্তর স্বাদটা কিন্তু চলে যায়। কয়েক সেকেন্ড পটলটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। এবার আমি একদম স্লো আছে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আমি ঢাকা খুলে নিলাম।
পটল দেখো একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে, তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু গ্রেভির জন্য দিয়ে দেবো জল। আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে, খুব শুকনো হবে না, খুব ঢিলা হবে না, সেই আন্দাজে জলটা দিতে হবে। তো দেখো আমি জল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মশলাগুলোকে এভাবে ধুয়ে দেবে, নামিয়ে দেবে, যাতে নষ্ট না হয়। আরো অল্প জল কিন্তু আমি এখানে ব্যবহার করব। যে পাত্রে আমি পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রে অনেকটাই তেল ছিল, তেলটা নষ্ট না করে এভাবে দিয়ে দেবে জলের সাথে। তো খুব ভালো করে কিন্তু পটলগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই জলটুকুই দেব যাতে পটল ভালো করে সুসেদ্ধ হয়, অথচ একটু গ্রেভিও থাকে। এবার ঢাকা দিয়ে 4 মিনিট মতো স্লো আছে রান্না করব। ঠিক 4 মিনিট পরে আমি গ্যাস অফ করে আরও 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পটল রান্না একদম রেডি হয়ে গেছে। দেখতে তো দারুণ লাগছে, খেতেও অপূর্ব লাগে। আশা করি রেসিপিটা পছন্দ হলো। তো এভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানাবে, সবার পছন্দ হবে, ছোট বড়। এই নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে খেতে। যদি তোমরা কোনোদিন না বানিয়ে থাকো তো অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখো। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবে না। যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।